হ্যালো, নমস্কার বন্ধুরা। আজ আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, যেটা আমাদের বলে কি বলবো, দুধ পোয়া যেটাকে বলে। তো এটার মধ্যে দুটো চাল গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দুটি চিনি দিয়ে দিয়েছি, একটু গুড় দিয়ে দিয়েছি, এরপর কাঁচা দুধটা একটু দিয়ে দিচ্ছি, কাঁচা দুধ একটু দিয়ে দিলাম, তারপরে দুটি মৌরি দিয়ে দিলাম, তারপর একটু কালো জিরে দিলাম, তারপর কয়েকটা লং দিলাম, এরপর একটু সুজি দেব, তারপর আপনাদেরকে দেখাবো কেমন করে দুধ পোয়া করতে হয়। জানি না ভালো হবে কিনা, তবু আপনাদের একটু, যেহেতু মানে বসে আছি, ফালতু আড্ডা দিচ্ছি, এইমাত্র হরিনাম সেরে এলাম, এবার ফালতু আড্ডা দিচ্ছি, তার জন্যে আমি দেখছি যে না, এটা বেকার কেন। তাই বৌমা চাল গুঁড়ি করে দিল মিক্সচার মেশিনে। এবার আমি দেখলাম যে এগুলো দেখি কেমন খাওয়ার টেস্ট লাগে। তো বন্ধুরা, এবার আমি শুরু করে দেবো। আপনারা তো দেখতে পাচ্ছেন, এটা কাঁচা দুধ দিলাম, আর একটু সুজি দিয়ে দিলাম, বেশি না, একটু গুড় দিয়েছি, একটু চিনি দিয়েছি, কেমন হবে আমি জানি না, আর একটু চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে মুখরোচক কীরকম হবে কিনা জানি না, যাই হোক এই প্রথম আমি বানাচ্ছি আর কি। তো দেখি যদি ভালো হয়, তবে আবার পুজোর সময় তো হবে, এইসব হবে না যে তা নয়, পুজোর সময় তো আবার সবাই বাড়িতে এগুলো বানায়, কিন্তু তবু আমি আজকে একটু পরীক্ষা করে দেখছি, যে দেখি এটা হয় কি না। আপনাদের সামনে এটা আর কি, মানে এটা পরীক্ষা করে দেখাচ্ছি আর কি। সব কিছু পরীক্ষা করে নিতে হয় আগে, তারপর সেই কাজে নামতে হয়। তো চলুন বন্ধুরা, আমি এবার তেল গরম হয়ে গেছে কিনা দেখি, এবার তেলের ওখানে যাই, এটা দেখা দিলাম। এবার আমি চলে এলাম তেলের এখানে, এবার দেখি আমার তেল গরম হয়েছে কিনা। কানটা মলে দিই ভালো করে, কষকষে, নাহলে কিন্তু এ কাজ করবে না ভালো করে। তো বন্ধুরা দেখুন, এবার আমি এটা একরকম মেখে নিয়েছি। তো দেখি কিভাবে হবে কিনা আমি জানি না, তবু আমি চেষ্টা চালাচ্ছি। সব কিছুরই চেষ্টা চালাতে হয়, অল্পর মধ্যে, বেশি না, অল্প একটু। এটা আমি প্রথমে শুরু করছি একটু দিয়ে, যে দেখি এটা কেমন হচ্ছে, তারপর যদি না হয় তাহলে আর করার কিছু নেই। একটা দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি নতুন জিনিস তৈরি করছি। এর মধ্যে কি কি দিয়েছি জানেন? এইগুলোকে দেখুন, এই যে কেমন দুধ পোয়া কাকে বলে, এই দেখুন, আমি জানি না এসব করতে, তবুও আমি আজকে একটু পরীক্ষা করে দেখলাম। এ দেখুন কেমন দুধ পোয়া, এটা চপ হচ্ছে না লুচি হচ্ছে না দুধ পোয়া হচ্ছে। দেখুন কিভাবে এটা বানাচ্ছি, এটার মধ্যে অনেক কিছু দেয়া আছে, খেতে খুব সুস্বাদু হবে। তো যাই হোক, আপনারা দেখুন কিভাবে, যে অল্পর মধ্যে আমি এটা তৈরি করলাম। বেকার বসে থাকতে হচ্ছে, বসে থেকে যাই হোক যতটুকু করতে পারি। আজকে দুধ পোয়া খেতে ইচ্ছা গেল, বাড়িতে দুধ ছিল, সব কিছু জোগাড় যন্ত্র রয়েছে, করে খেতে হবে, তাই আমি নিজে এগুলো তৈরি করলাম। দেখুন, গ্যাসটা কম করে দিই, দেখুন কিরকম ফুলছে, দেখুন। এটা হচ্ছে দুধ পোয়া, চালের গুঁড়ো দিয়ে বন্ধুরা, চালের গুঁড়ো দিয়ে। দেখুন এগুলো খুব খেতে খুব মজা লাগবে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটু আছে। তারপর দেখুন, এই যে গরম গরম নতুন 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 জিনিস তৈরি করছি বন্ধুরা। দেখুন কিভাবে তৈরি হচ্ছে, আপনারা দেখুন, এটাকেই বলে দুধ পোয়া, বুঝতে পারছেন? এটাকেই বলে দুধ পোয়া। দেখুন আপনারা, একটা ছোট্ট মতো করে দিই, বাচ্চাটার জন্য একটা ছোট্ট মতো করে দিই। এবার কিন্তু আমার কাজ শেষ,
এবার আমার কাজ শেষ হয়ে গেল বন্ধুরা। তো দেখুন এইগুলো কিভাবে বানাতে হচ্ছে দেখুন। এইটাই কিন্তু লাস্ট, দেখতে পাচ্ছেন? এইটা বাচ্চাটার জন্য এই ছোট্ট মতো একটা করে দিলাম। যাই হোক, এটাই আমার, এটা দুধ পোয়া লাস্ট একদম, বুঝতে পারছেন বন্ধুরা? তাহলে দেখুন আপনারা কেমন বানালাম দেখুন। চালের গুঁড়ো, সুজি, তারপর লং দিলাম, মৌরি দিলাম, কালো জিরে দিলাম, গুড় দিলাম, একটু চিনি দিলাম। এই দিয়ে আজকে মনে হলো যে আজ একটু একটু বানাই, তার জন্য এগুলো একটু বানালাম। খেতে কিন্তু খুব ভালোই লাগবে, তবে এখনো খাওয়া হয়নি। তবে আপনারা কেউ পছন্দ করে দিবেন কি? এই দেখুন কেমন লাগে। যদি এগুলো আপনাদের আপনাদের এগুলো ভালো লাগে, এইসব জিনিস সবারই ঘরে তো জিনিস আছে, কিন্তু আজকালকার বউরা এইসব কাজ করতে চায় না, বলবে না কিনে খাবো। কিনে খাওয়ার কি, এগুলো তো নিজের বাড়িতেই তৈরি হবে। সবার ঘরেই তো সব জিনিস আছে, কিন্তু এগুলো তৈরি সবাই করে না। আর আমার কি, যেটা খেতে মন যাবে, যাই হোক বসে থাকবো, যাই হোক একটু বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে দুধ পোয়া, আপনারা দেখুন। আপনাদেরকে দুর্গাপূজার সময় বাড়িতে করে দিয়ে আসবো। যার যার খাবার ইচ্ছা যাবে কমেন্টে জানান না, কমেন্টে জানান, সব পাঠিয়ে দেবো। টাটা বন্ধুরা, আজকের মতো রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।